এইভাবে তৈরি করুন কাঁচা কাঁঠালের রেসিপি, মাংসের স্বাদকেও মাত দেবে। পাতে এই রেসিপিটা থাকলে মাছ মাংস অন্য কোনো পদের দরকার পড়বে না। তবে চলুন এই পুষ্টিগুণে ভরপুর কাঁচা কাঁঠালের তরকারিকে খুব সহজ পদ্ধতিতে তৈরি করি। কাঁঠালের তরকারি এমন কেউ নেই যে খেতে পছন্দ করে না, কিন্তু সবারই রান্না করার পদ্ধতি আলাদা আলাদা। আমি এর তরকারি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কাঁঠালের তরকারি রান্না করার জন্য একে ছুলে নিয়ে পিসে কেটে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আমি একে সেদ্ধ করে রান্না করব। আপনি কষিয়েও রান্না করতে পারেন, সময়টা শুধু বেশি লাগবে, কিন্তু দুটারই রান্নার স্বাদ আলাদা হবে। কেটে নেওয়া কাঁঠালকে সেদ্ধ করার জন্য দিন কুকারে জল আর নুন দিন। আমি 1 গ্লাস জল দিয়েছি, কাঁঠালটা পুরোপুরি জলে ডুবে যায়নি। যেহেতু এই কাঁঠালটা কচি ছিল, খুব বেশি একটা রান্না করব না। কাঁঠালকে 50% সেদ্ধ করব মিডিয়াম ফ্লেমে 2 হুইসেল পর্যন্ত। মিডিয়াম ফ্লেমে 2টা হুইসেল পর্যন্ত রান্না করে নিয়েছি। ওভেনের উপর থেকে নামিয়ে একে ঠান্ডা হবার জন্য রেখে দেব। কুকারটা ঠান্ডা হোক, এই ওভেনের উপরে চাপিয়ে দেব ফ্রাই প্যানকে ফুল ফ্লেমে গরম করে নিন। এর মধ্যে দিন সরিষার তেল, আমি 4 টিস্পুন দিয়েছি। তেলটা গরম হলেই দিন ফোড়ন, 1/4 টিস্পুন জিরা, ভেঙে নেওয়া তেজপাতা আর শুকনো লঙ্কা। গরম তেলে ফোড়ন দিলে ভাজতে খুব একটা সময় লাগে না। 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত ভাজলেই এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে। তখনই দিন কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তেলের সাথে মিশিয়ে একে সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমাকে ফ্রাই প্যানে রান্না করতে এটা ভীষণ সুবিধে লাগে। পেঁয়াজকে ফ্রাই প্যানের এক সাইডে সফট হওয়ার জন্য রাখুন, অন্য সাইডে দিন টমেটো পেস্ট আর স্বাদ মতো নুন। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে দিয়েছি আর 1 টিস্পুন নুন। নুনের সাথে টমেটোকে 2 মিনিট মতো ভেজে নিন, তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে দিন আর টমেটো পেস্ট পেঁয়াজকে একসাথে নেড়ে চেড়ে কষান। ফ্রাই প্যানে এইভাবে রান্না করে দেখুন, সময়টাও কম লাগবে। দেখুন পেঁয়াজ আর টমেটো থেকে তেল আলাদা হতে লেগেছে। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। দিন 2 টিস্পুন আদা রসুন বাটা মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিন। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভাজলেই আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। দিন মশলা, যে মশলা বাড়িতে ডেলি ব্যবহার করেন। আমি দিয়েছি মশলার মধ্যে 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন থেকে বেশি ধনে পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। একে কষাবার জন্য দিন 1/4 কাপ উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে মশলাকে কষাতে গেলে স্বাদ ভালো পাবেন। মিশিয়ে নিয়ে একে তেল ছাড়া পর্যন্ত কষান। একদমই লো ফ্লেমে মশলাকে কষাবেন, 5 থেকে 6 মিনিটের সময় লাগবে। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে। এর মধ্যে দিন কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। যদি থাকে তো দেবেন, না তো স্কিপও করতে পারেন। মশলার সাথে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিন। এর কাঁচা গন্ধটা চলে গেলেই দিন সেদ্ধ করা কাঁঠাল। দেবার আগে অবশ্যই চেক করে নিন কাঁঠালটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে। আমি আগেই বলেছিলাম এই কাঁঠালকে 50% মতো সেদ্ধ করব। যেহেতু মশলার সঙ্গে দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে গেলে স্বাদের সঙ্গে সঙ্গে স্মেলটাও ভালো পাবেন। এই কাঁঠালকে সেদ্ধ করার সময় যদি অল্প পরিমাণে বেকিং সোডা বা মিঠা সোডা দিয়ে সেদ্ধ করেন, কাঁঠালের তরকারির মধ্যে একটা মিষ্টি ভাব থাকবে, যেটা খেতে আরও সুস্বাদু লাগবে। একে 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। একে আপনি কষিয়ে নিয়ে কড়াই বা কুকারে সেদ্ধ করতে পারেন। কুকারে সেদ্ধ করতে গেলে সময় কম লাগবে, আর কড়াইয়ে সেদ্ধ করতে গেলে সময় আর জল দুটোই বেশি লাগবে। দিন গ্রেভির জন্য জল আমি 1 গ্লাস দিয়েছি। আপনি যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দিন। মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে বলক ওঠা পর্যন্ত রান্না করব। দেখুন কাঁঠালের তরকারিতে 2 থেকে 3 মিনিটেই বলক উঠে গেছে। ঢাকাটা সরিয়ে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা পাউডার। মিশিয়ে নিয়ে কাঁঠালে দেওয়া জলটা গড়িয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। আমি কাঁঠালকে সেদ্ধ করে রান্না করছি, তাই খুব একটা সময় ধরে রান্না করার দরকার নেই।
মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে 5 মিনিট মতো রান্না করেছি। জলটা গড়িয়ে গেছে। ওভেনকে অফ করে দিতে হবে। আপনি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিতে পারেন। ঘি দেবেন না, ঘি দিতে গেলে কাঁঠালের ফ্লেভারটা শেষ হয়ে যাবে। তৈরি হয়ে গেল কাঁঠালের তরকারি বা গাছপাঠার তরকারি। এর স্বাদ মাংসর চাইতে একটুকু কম হয় না, তাই অনেকে একে গাছপাঠা বলেও ডাকে। এই তরকারিকে আপনি ভাত, রুটি, পরোঠার সঙ্গে খেতে পারেন। এই সুস্বাদু তরকারিকে গার্নিশিং করুন কুচনো ধনেপাতা দিয়ে। খেতে আর দেখতে দুটোই ভালো লাগবে। দারুণ টেস্টি হয়েছে। একে পরিবেশন করেছি ভাতের সাথে। এই কাঁঠালের তরকারি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।